হে গাইস, তবিন্দ্র থমাসের আইডেন্টিটি মুভিটা দেখে শেষ করলাম। ও মাই গড, মুভিটা সেই ছিল, কিন্তু মুভিটা কি স্ট্রেস করা হয়েছে অনেক বেশি। ধরো তোমার এই মুভির কনসেপ্টটা হোল শুটিং করার সময় মনে করো যে এটা 1-1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু না, এটা তো থিয়েটারে দেখাইতে হবে, তাই সেজন্য আমি এটাকে 1.5 ঘন্টার মুভিটাকে 2.5 ঘন্টায় নিয়ে গেলাম আর কি। টাই না একবারে লম্বা করে দিছি এরকম একটা। তো এই জিনিসটা আমার হতাশ করছে। মুভির ফার্স্ট হাফ অসাম দাসু লেভেলের, কারণ থ্রিলার কনসেপ্টের মুভি অনুযায়ী এটা সেই। আর ফরেন্সিক মুভির যা দেখছো জানোই তো, অভিনয় থমাসের পারফরমেন্স এন্ড কনসেপ্ট গুলো কেমন হয়। এই মুভির কনসেপ্টটাও খুব বেশি ভালো ছিল, খারাপ না। বাট প্রথম দিকে যে টুইস্ট, টার্ন এন্ড টুইস্ট গুলো ছিল অসাধারণ ছিল। সেই মুভিটা ফার্স্ট হাফ দাসু লেভেল, ফার্স্ট হাফের ভাইব সেই। সেকেন্ড হাফে আসার পর প্রথম দিক থেকে টানতে টানতে তখন অনেক বেশি লেন্থ হয়ে গেছে। এই জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগছে, কারণ এত কিছু দেখানোর দরকারও ছিল না। জাস্ট এগুলা শর্টে শর্টে নিয়ে আসলি মানে ওকে ছিল। ওরা জাস্ট লং টাইম দেখানোর জন্য মুভিটাকে টেনে এসে অনেক বেশি বড় করছে। এই জিনিসটা আসলেই আমি নেগেটিভ পয়েন্ট দেবো, কারণ এটা আমাকে হতাশ করছে। আমি অনেকক্ষণ ধরে স্ক্রিনে তাকাই আছি, এটা কি হইতেছে, হোয়াটস গোয়িং অন। মানে মুভিটা সেই ছিল, সেই জায়গায় এসে ওরা এই টাইপের একটা কিছু আমারে দিব। আমি অ্যাজ এ থ্রিলার মুভি ফ্যান হিসাবে আমি এটা মেনে নিতে পারলাম না। আসলে মুভির কনসেপ্ট ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আর আমি যদি আমার পার্সোনাল রেটিং দিই মুভিটারে, আমি দিব 7/10। যদি এটা সেকেন্ড হাফে এই কাজগুলো না করতো, তাহলে আমি রেটিংটা এটাকে 8.5 দিতাম। ইটস আ গুড মুভি ছিল। দেন তোমরা দেখতে পারো এটা। হ্যাঁ, মুভি মুভি দেখার মতো। অবশ্যই তোমরা চাইলে 1.5 ঘন্টা দেখার পর যখন বুঝে যাবে স্পয়লার সবকিছু, তখন আর না দেখলেও চলবো। আর যারা হাতে সময় আছে দেখো, বাট দেখলে যে মজা পাবা না এমনটা না, মজা পাবা। বাট ওই মুভির মধ্যে যে একটা কনসেপ্ট ছিল, যে একটা টুইস্ট অ্যান্ড টার্ন ছিল, ওই জিনিসটা থেকে বের হয়ে তোমার হতাশাজনক একটা জায়গায় নিয়ে আসবে আর কি। এই এই আইডেন্টিটি মুভির আইডেন্টিটি ক্রাইসিস। এই মুভির মধ্যে আমার কাছে মনে হচ্ছে মুভির নাম আইডেন্টিটি না, শেষের পার্ট দেখে তোমার মনে হবে যে মুভির আইডেন্টিটি ক্রাইসিস হয়ে গেছে। আসলে মুভিটা কিসের ছিল সেটাই মানে চলে গেল বাইরে। ইটস আ গুড ফিল্ম, তো তোমরা দেখতে পারো। আমি তো আমার রেটিং দিলাম, আর অরিজিনাল রেটিং মেবি 7+, এরকম হবে। 7.5, 6, 8 হতে পারে। আমি কখনো চেক করি না, আমি আমার মতো করে মুভি নিয়ে কথা বলি। জাস্ট কি আছে না আছে এটা না, আমার এই জায়গায় যা আছে তাই আমার দেখার পর আমি কেমনটা এনজয় করলাম সেটা নিয়ে বলি। তবে তোমাদের কোনো স্পয়লার দিলাম না, কারণ স্পয়লার দিলে তো তোমাদের মুভি দেখার মজাটাই শেষ হয়ে যাবে। এই জন্য আমি আর কিছু কথা বললাম না। বলার অনেক কিছু ছিল, জাস্ট যদি এটা স্পয়লার বা এক্সপ্লেন ভিডিও হতো তাহলে একটু রোস্ট করতাম শেষের পার্টটা নিয়ে। তো এনিওয়েজ গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর মুভিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাও।